এই যে দেখো, কাঁঠাল খাওয়ার পরে কাঁঠালের বিচিগুলো নিয়ে নিছি, খোসা ছাড়ায় ভালো করে ধুয়ে নিয়ে তারপরে কিন্তু ভর্তাটা করতে হবে। আমি আবার ধুয়ে নিয়ে বিচিগুলোরে ছোট ছোট করে কাটে নিছি। দেখো, তার মধ্যে কিন্তু ওইটা আলু নেওয়া লাগবে, আলু না নিলে কিন্তু মজা লাগবে না। তারপরে আলু নিয়ে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে ছাইড়ে দেবো কয়টা কাঁচামরিচ। এই কাঁচামরিচের সাথে আর কয়টা ছাইড়ে দেব রসুনের কুয়া। কিন্তু রসুনের কুয়া ভালো বেশি না দিলে ভাল লাগবে না কিন্তু বাপু। এরপরে আমি কড়াইয়ের মধ্যে সবগুলো ঢাইলে দেব। এর মধ্যে কিন্তু পেঁয়াজ দেওয়া লাগবে না, পেঁয়াজ দিলে নষ্ট হয়ে যেতে পারে, তোমরা দিলেও দিতে পারো। তারপরে দেব একটু সরষের তেল, তারপরে একটু হলুদ দেব, তারপরে একটু পানি দিয়ে হলুদ দেব, একটু লবণও দিয়ে দেব। দেওয়ার পরে আর কোনো কাজ নেই, চুলো জালটা ধরায় দিয়ে সিদ্ধ করে নেওয়া লাগবে। দেখো, আমার সিদ্ধ করা চলে আইছে। সিদ্ধ করার সাথে সাথে এরপরে নিয়ে নেব আমার ঘুটনিটা বাপু, ভর্তা করা ঘুটনি। এই ভর্তা করা ঘুটনি দিয়ে আমি ভর্তা বানাবো। তোমরা চাইলে কিন্তু ডাল ঘুটনিও নিতে পারো, কোনো বাটাবাটি করা লাগবে না। ঘুটনি দিয়ে ইচ্ছা মতো ঘুটলেই ভর্তার মধ্যে আর কোনো শক্তই থাকবে না। ঘুটে নিবা ভালো করে, ঘুটে ঘুটে আমার আবার চুলোর পরে হচ্ছিল না বাপু। এরপর আমি নিচে নামাই নিছি, নিয়ে গোটা দিচ্ছি, এমন গোটা ভর্তার আর কোনো কিছু আস্ত থাকবে না। ভালো করে ঘুটে টুটে নিয়ে কিছু যখন থাকবে না আস্ত, তারপর বাপু খাওয়া লাগবে। আমাদের রাজশাহী এলাকা, শ্বশুরবাড়ি এলাকায় আবার এই ভর্তারে কয় সানা। ওই সানাটা, কাঁঠাল সানাটা সেই টেস্ট হয়েছিল রে বাপু। আরও ভালো করে গুটে নেব। গুটে নেওয়ার পর আমার ভর্তা হয়ে গেছে। দেখো, কোনো শক্ত নেই আর এর ভিতর। এবার নামায় নেব। নামায় নেওয়ার পরে ঝরঝরা গরম ভাত দিয়ে খাতি হবে মাখায় মাখায়, সেই টেস্ট। তোমরা কিন্তু আমার মতো করে এরকম কাঁঠালের বিচি ভর্তা কিন্তু কইরে খাবার পারো। দেখো, কোনো বাটাবাটি করা লাগবে না, অল্প কয়েকটা জিনিস দিয়েই হয়ে যাবে। ঘরে থাকা জিনিসপাতি দিয়েই আমাদের কাঁঠালের আটির ভর্তার কাজ শেষ। খাইয়ে দেখবা বাবু, সেই টেস্ট, এত মজা। কাঁঠালের আটির ভর্তা কিরা কিরা খাইছে বলতে পারবা কমেন্টে।